দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা আমরা সাধারণত কাটাকাটি বলি, বাংলা ভাষায় পরিষ্কার ভাষায় কাটাকাটি বলি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার আমি কটা লিখে রাখলাম, আমি লিখে রেখেছি, সেগুলো আমি কাটাকাটি করে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাবো। একটা, এটা এগুলোকে কি বলে, ভগ্নাংশ। তাহলে পরে সাবজেক্ট কী চলে আসবে, ভগ্নাংশ। ভগ্নাংশ সম্পর্কে বোঝাতে হবে। ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ 3 প্রকার ধরে নাও: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যেগুলোর লব ছোট হর বড়, সেগুলোই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যেটার লবটা বড় হবে হরটা ছোট হবে, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা মিশ্র ভগ্নাংশ হচ্ছে মানে পূর্ণ সংখ্যায় থাকবে, সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশকে কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় না, প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় না, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে ভগ্নাংশ সম্পর্কে আর একটা ডিটেলস আলোচনা করা যেতে পারে একটা ভিডিওর মাধ্যমে। এখন আপাতত জানবো লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ, একটার পর আর একটা বেরিয়ে আসছে জিনিসগুলো একটার পর একটা চলে আসছে। এরপর হয়তো আসন্ন মান চলে আসবে, আসন্ন মান বোঝাতে হবে। আসন্ন মান সম্পর্কে বলবো, যতগুলো কনসেপ্ট দেওয়া যায় কনসেপ্ট দেবো। বর্গ কী, কিউব কী, সব কনসেপ্ট দেবো। আয়তক্ষেত্র কী, বর্গক্ষেত্র কী, সব কনসেপ্ট দেবো। কনসেপ্ট দেওয়ার পর একবারে অঙ্কয়ে আসবো। অঙ্ক যখন আসবো, একটা অঙ্ককে 2-3 রকমভাবে কীরকমভাবে কী করা যায়, কেন হচ্ছে, এটি কি, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝাবো। তাই প্রত্যেকটা ভিডিও ফলো করো, প্রত্যেকটা ভিডিও দেখো, প্রয়োজন হলে খাতায় লেখো, বুঝতে না পারলে কমেন্ট করো। আর আমি এর আগের ভিডিওগুলোতে আমার ফোন নাম্বার দিয়ে রেখেছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন নম্বরে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যে দাদা এটা বুঝতে পারছি না, কাকু এটা বুঝতে পারছি না। লঘিষ্ঠ আকারে প্রকাশ সম্পর্কে আমি বলি, এই যে 16/24, দেখো আরও একটা জিনিস তাহলে এখানে বোঝার আছে, যে কোনটাকে 2 দিয়ে ভাগ করা যায়, কোনটাকে 3 দিয়ে ভাগ করা যায়, কী করে বুঝবো, এইগুলোও কিন্তু মানে নাম্বার সিস্টেম, নাম্বারকে কী দিয়ে ভাগ করা যায়, এগুলোও কিন্তু বোঝার আছে, এগুলোও বোঝানো যেতে পারে, একটা ভিডিও করা যেতে পারে। অঙ্কর ভিডিওর কোনো শেষ হবে না, আমি দেখাই যাক কতগুলো ভিডিও করতে পারি, কতগুলো ভিডিও করলে আমি নিজের স্যাটিসফ্যাকশন হবো, ততক্ষণ আমি ভিডিও বন্ধ করবো না, আশা করছি আমি চেষ্টা করে যাব। 16/24কে তখন 2 দিয়ে যদি ভাগ করি, 2 8 16, 2 12 24, আবার 2 4 8, 2 6 12, আবার 2 2 4, 2 3 6, তাহলে উপরে 2 নিচে 3, বুঝতে পারলাম? আমি উপরটাকে যা দিয়ে কাটলাম, নিচেটাকেও তাই দিয়ে কেটেছি। দেখো উপরকে 2 দিয়ে 8 বেরিয়েছে, 16কে, 24কে 12 বেরিয়েছে, আবার 2 দিয়ে 4 বেরিয়েছে, আবার 6 বেরিয়েছে, আবার 2 দিয়ে 2 বেরিয়েছে, আবার 3 বেরিয়েছে। তাহলে উপরে লাস্টে পড়ে রইলো 2 আর নিচে পড়ে রইলো 3। দেখো আর কাটাকাটি যাবে না, মৌলিক সংখ্যা চলে এসছে, আর কাটাকাটি যাবে না। আচ্ছা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোট সংখ্যা, বিজোড় সংখ্যা, সব একটা ধরে ধরে বোঝাতে হবে, এগুলো বোঝাবো। এবার দেখো 15 আর 25, প্রথমে আমি 5 দিয়ে ভাগ করে দিই, 5 3 15, 5 5 25, আর যাবে না, তাহলে 3 এর 5 হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল। 13 26, 13 দিয়ে ভাগ করলাম, 13 1 13, 13 2 26, আর ভাগ যাবে না, 1 2। দেখো 9/21, খুব সোজা, 3 3 9, 3 7 21, আর যাবে না, তাহলে 3 এর 7 হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে যদি বলে 9 এর 21কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাই 3 এর 7, 4 এর 7, 5 এর 7, 6 এর 7, একটা উত্তর দাও, তাহলে 3 এর 7 উত্তর হবে। ঠিক আছে, এটাই হলো কথা, আর কিছুই নেই। এবার 6 এর 15কে, আবার যদি বলে যে 16 24কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাই 8 এর 12, 4 এর 6, 2 এর 3, 1 এর 4, 4টা এলো, তাহলে 2 এর 3 হবে। লাস্ট যেটা বেরোবে সেটাই কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ হিসাবে বেরিয়ে গেল, এর থেকে ছোট আকারে প্রকাশ করা যায় না এটাকে। আর একটা জিনিস ভালো, আমি যেটা পড়ি দেখেছি না, কি হয়, উপরটাকে একদিকে কাটছে, নিচেরটাকে একদিকে কাটছে, মনে করি এটাকেই, হ্যাঁ এটাকে কেটে দিলাম, 6 1 6 আর 15 1 15, 1/1, এরকম নয় কিন্তু, 6 এটা 3 2 6, 3 5 15, 2 এর 5, এরকম কোনো আমার ক্ষমতা নয় যে আমি উপরটাকে যা দিয়ে কাটবো, নিচেরটাকে তাই দিয়ে কাটতে হবে। উপরটাকে আলাদা দিয়ে কাটলাম, নিচেরটাকে আলাদা দিয়ে কাটলাম, সেটা না, এটাকে 6 1 6 কেটে দিলাম, আর এটা 3 5 15 করে দিলাম, তাহলে 1 এর 5, এরকম হবে না। এরকম ভুল অনেক মানুষ করে, যারা বোঝে না তারা করে। এটা দেখো 7 1 7, 7 3 21, 1 এর 3, 8 1 8, 8 3 24, একবারে করতে পারি আমি। 8 এর 24টাকে আমি আবার 4 দিয়েও করতে পারি, 4 2 8, 4 6 24, 2 1 2, 2
3 6, তাই তো 4 6 24 মানে 6 করলাম, তাহলে না 1 3। দেখো 8 24কে আমি দুরকমভাবে করতে পারি, এরকম 4 2 8 করলাম, এটা আমি করলাম 4 6 24 1 3, সে লাস্টে ঘুরি ফিরি 1 3ই বেরোবে, ঘুরি ফিরি 1 3ই বেরোবে। এরপরে দেখো আর একটা জিনিস এখানে আবার বোঝানোর আছে, শূন্য 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 কাটা যায়, এর নিচে একটা শূন্য কাটলাম, এটা একটা শূন্য, 10 দিয়ে কাটলাম আর কি, এটা আর এইটা, তাহলে 1 40, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 9 1 9, 9 100 900, তাহলে 1 100, 5 1 5, 5 20 100, 1 20, ঠিক আছে। 6 1 6 2 3 6, 2 8 16, 3 8। দেখো উপরটা মৌলিক সংখ্যা চলে এলো, কিন্তু নিচেরটা যৌগিক সংখ্যায় আছে, কিন্তু এটা আর কাটাকাটি যাবে না। আমি 3 আর 8কে একই সংখ্যা পাবো না, যেটাকে দুটো দিয়ে কাটা যাবে, কিন্তু এটাকে তারপরটা দেখি 3 1 3, 3 7 21, তাহলে 1 সাথে। আচ্ছা 1 সাথে একটা উত্তর বেরোলো, সেটা কত করেছিলাম 9 21, না 9 21 নয়, 1 সাথে একটা উত্তর বেরিয়েছে দেখলাম যে, আচ্ছা 3 7 উত্তর বেরিয়েছিল, 8 200 ছিল, 8 1 8, 8 3 30, 8 30 এবং 240, 8 3 24, একটা শূন্য বসিয়ে দিলাম, মুখে মুখে হবে এগুলো, এগুলো করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। 9 20 180, তাহলে 1 20, এই লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে উপরকে যা দিয়ে কাটবো নিচেকে তাই দিয়ে কাটতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। উপরকে একটা দিয়ে কাটলাম আর নিচেকে আর একটা দিয়ে কাটলাম, সেটা হবে না, বুঝতে হবে।